মোতি দুই গেল সীতামার তালে তালে মোতির দুই গেল সীতামার তালে তালে। আমরা দেখলাম রাজনৈতিক দলগুলোর বক্তব্য, জামাত ইসলাম তারাও বলেছেন জনগণ সিদ্ধান্ত নেবে। এখন আমাদেরকে ছাত্র জনতার প্রতিনিধি হয়ে জনতার সিদ্ধান্ত, ছাত্রদের সিদ্ধান্ত, এই গণহত্যাকারী খুনিরা বাংলার মাটিতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। প্রার্থীবাড়িকে নিষিদ্ধ করা হয়েছিল। এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের রাজনৈতিক কার্যক্রম এবং তাদের দলকে নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করাতে দূরে থাকুক। তারা কি এই যে মোদী যে বক্তব্য দিয়েছে তার কোনো প্রতিবাদ জানিয়েছে? জানায় নাই, বরং তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। ইউনূস সরকারকে বলে অবৈধ সরকার, বিপ্লবীদেরকে তারা বলে ষড়যন্ত্রকারী, রাষ্ট্রদ্রোহী। গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো যদি গ্রহণ করতে কোনো ধরনের অবহেলা করা হয়, আমরা ধরে নিব তারা ভারতের সাথে যারা অযোগ্য রয়েছে তাদেরকে বের করে দিতে হবে, বিদেশিদেরকে বের করে দিতে হবে। যোগ্য ডাইনামিক লোকদেরকে নিয়োগ দিন এবং যেই মন্ত্রণালয়গুলো খালি আছে সেখানে দ্রুত সেখানে ফিল আপ করুন। আপনাদের ব্যর্থতার দায় আপনারা ভারতকে দিবেন না, আওয়ামী লীগকে দিবেন না এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, যারা ত্যাগ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের ঘাড়ে চাপাবেন না। 5 নম্বর যে দাবিটি আমরা সেই শুরু থেকেই জানিয়ে আসছি। আজ থেকে প্রায় 2.5-3 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে আমি বলেছিলাম যে এই আওয়ামী লীগ ছাত্রলীগ ভারতের রায়ের পরামর্শে তারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দরকারি সেই ছাত্র নেতৃবৃন্দদের তালিকা তৈরি করেছে। তারা পরিকল্পনা করছে এই আন্দোলনে নেতৃত্ব দানকারী বিশেষ করে গুরুত্বপূর্ণ ছাত্র নেতা যারা রয়েছে তাদেরকে তারা অন্তর্ঘাত করে তাদেরকে হত্যা করবে এবং বিভিন্ন স্তরে যে পয়েন্টগুলোতে ছাত্র নেতৃত্ব দিয়েছে, প্রতিবাদ করে তুলেছে, সাহসী ভূমিকা রেখেছে, তাদেরকে তারা হত্যা করবে, তাদেরকে তারা আহত করবে, জখম করবে এবং একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করবে, নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশে তৈরি করবে এবং তারা প্রতিবিপ্লব করে ফিরে আসার জন্য চেষ্টা করবে। কিন্তু আমরা দেখেছি সরকার থেকে সেটি কানে নেই। আমরা দাবি জানিয়েছিলাম ছাত্রলীগকে নিষিদ্ধ। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই সমাবেশে ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন স্তরের ছাত্র বন্ধুরা এবং সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন এই নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদে, মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদে এবং বাংলাদেশের উপরে তাদের আগ্রাসী নীতির প্রতিবাদে আমরা তার কুশ পুতুল দাহ করব এবং আমরা আজকের সমাবেশ থেকে ঘোষণা দিচ্ছি। দুই গেল দিল্লি না ঢাকা, মোদির দুই গেল তালো তালো, মোদির দুই গেল সীতামার তালে তালে, ভারতীয় রুকে দাও জনগণ।